মস্তিষ্ক যত কম কাজ করে পারফরমেন্স তত ভালো হয়। রেগে যাবেন না। চলুন বিষয়টা বুঝে দেখি। আপনি কি কখনো এমন সিচুয়েশনে পড়েছেন যে একটা কাজ শুরু করবেন বলে ভাবছেন কিন্তু চিন্তা করতে করতে দিন পার হয়ে যাচ্ছে? হয়তো একটা ইউটিউব চ্যানেল খুলবেন বা নতুন কোনো স্কিল শিখবেন। আপনি ইন্টারনেটে ঘাটাঘাটি করছেন, হাজারটা ভিডিও দেখছেন, সেরা প্ল্যানটা খুঁজছেন, কিন্তু শেষ পর্যন্ত কাজটাই আর শুরু করা হচ্ছে না। আপনার এই অস্থিরতার নামই হল অ্যানালাইসিস প্যারালাইসিস, অর্থাৎ অতিরিক্ত চিন্তা করতে করতে আপনি কার্যত পঙ্গু হয়ে যাচ্ছেন। গল্পের প্রথম টুইস্টটা শুনলে আপনি চমকে যাবেন। আমাদের আজকের এই আধুনিক সমস্যার সমাধান লুকিয়ে আছে ৪০০ বছর আগের জাপানি স্যামুরাইদের তলোয়ারের ধারালোয়ে যে। বিখ্যাত স্যামুরাই মিয়ামোতো মুসাশি এক অদ্ভুত দর্শন শিখিয়েছিলেন, যাকে বলা হয় মুশিন বা মনহীন মন। এটা শুনতে রহস্যময় মনে হলেও এর আসল মানেটা খুব প্র্যাকটিক্যাল। মুসাশি বলতেন, যুদ্ধের ময়দানে যখন আপনার সামনে শত্রু তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকে, তখন যদি আপনি চিন্তা করেন আমি কোন দিক থেকে কোপ দেব, বা সে যদি আমাকে এভাবে মারে তবে আমি কি করব, তবে নিশ্চিত থাকুন ওই মুহূর্তেই আপনি শেষ। কারণ চিন্তা করতে গেলে আপনার শরীরের রিফ্লেক্স বা স্বয়ংক্রিয় ক্ষমতা কমে যায়। মুসাশির দর্শন ছিল চিন্তা নয়, সরাসরি অ্যাকশন। গল্পের পরের টুইস্টটা আরও গভীর। এমিলি কার্টার নামের এক মেয়ের কথা চিন্তা করুন। সে তার কাজে খুবই পারদর্শী ছিল, কিন্তু সে কোনো বড় সুযোগ নিতে পারত না, কারণ সে সবকিছুর একটা গ্যারেন্টি বা সার্টেনটি খুঁজত। একবার তার জাপানি পার্টনার তাকে একটা বড় ব্যবসার অফার দিলেন। এমিলি বরাবরের মতো বলল, আমি একটু ভেবে জানাই। সে ২ সপ্তাহ ধরে ডায়েরি কাটাকাটি করল, লাভ ক্ষতির হিসেব মেলালো, কিন্তু সিদ্ধান্ত নিতে পারল না। তখন এমিলিকে একটা অসামান্য কথা বলেছিলেন। তিনি বললেন, এমিলি, আপনি আসলে নিশ্চয়তা খুঁজছেন, কিন্তু দুনিয়াতে নিশ্চয়তা বলে কিছু নেই। আপনার শুধু দরকার স্পষ্টতা, অর্থাৎ আপনার পুরো যাত্রা দেখার দরকার নেই, শুধু পরের পদক্ষেপটা কি হবে সেটুকুই যথেষ্ট। এখানেই বিজ্ঞানের এক অদ্ভুত খেলা আছে। আধুনিক নিউরোসায়েন্স বলছে, আমরা যখন কোনো কাজের সেরা পারফর্ম করি, যাকে আমরা ফ্লো স্টেট বলি, তখন আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স বা চিন্তা করার অংশ আসলে শান্ত হয়ে যায়। সার্জন, অ্যাথলিট বা আর্টিস্টরা যখন অসাধারণ কিছু করেন, তারা আসলে চিন্তা করে করেন না, তারা করেন তাদের অর্জিত দক্ষতা দিয়ে। মুশিন মানে হলো সেই ভয়েড বা শূন্যতা তৈরি করা, যেখানে আপনার অতিরিক্ত চিন্তা আপনার কাজের পথে বাধা হয়ে দাঁড়াবে না। গল্পের সবচেয়ে বড় টুইস্টটা কি জানেন? এই মুশিন বা চিন্তাহীন অবস্থা অর্জন করা কোনো নতুন শেখা নয়, বরং এটা একটা আনলার্নিং। খেয়াল করে দেখুন, ছোট বাচ্চারা যখন খেলে, তারা কিন্তু চিন্তা করে না যে তাদের খেলনাটা নিখুঁত কিনা, তারা স্রেফ খেলে। আমরা বড় হওয়ার সাথে সাথে পারফেক্ট হওয়ার লোভে নিজেদের চিন্তার কারাগারে বন্দি করে ফেলেছি। তাহলে সমাধান কি? সমাধান হলো অপেক্ষা করা বন্ধ করুন। আপনি যদি কোনো কাজে আটকে থাকেন, তবে আগামী ২৪ ঘন্টার মধ্যে একটা ছোট পদক্ষেপ নিন। সেটা হতে পারে একটা ফোন কল, একটা ইমেল বা স্রেফ একটা খসড়া তৈরি করা। নিখুঁত হওয়ার চিন্তা ঝেড়ে ফেলুন। ভুল হবে? হোত না। সামুরাইরা বলতেন, ভুল হলো একটা ফিডব্যাক। আপনি যত বেশি ভুল করে তা থেকে শিখবেন, আপনার দক্ষতা তত বেশি অটোমেটিক হয়ে যাবে। আপনার স্বাধীনতা আসলে নিখুঁত প্ল্যানের মধ্যে নেই, আপনার স্বাধীনতা আছে কাজ শুরু করার মধ্যে। তাই এখন এই স্ক্রোলিং বন্ধ করে নিজের সেই থমকে থাকা লক্ষ্যের দিকে এক পা বাড়ান। আপনার ব্রেনকে একটু ছুটি দিন, আর আপনার হাতকে কাজ করতে দিন। স্যামুরাই তলোয়ারের মতো নিজেকে শানিত করতে প্রস্তুত তো? আজ থেকেই ওভারথিংকিং বন্ধ করে অ্যাকশন মুডে চলে আসুন। নিজের ওপর বিশ্বাস রাখুন, জয় আপনারই হবে।